এমএলএ এর দুর্নীতি মানছি না, মানবো না। সাব কন্ট্রাক্টরের দুর্নীতি মানছি না, মানবো না। সাব কন্ট্রাক্টরে আমাদের রাস্তাটা সঠিকভাবে না করেন তাহলে আমরা বুথ বয়কট করব। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কাছাড়ের কাটেগড়া বিধানসভা কেন্দ্রের শহীদপুর পার্ট 2-তে অবস্থিত প্রণয় দেব স্মরণীতি মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ আঁচনি 2023-24 একটি কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছেন এলাকার জনগণ। এলাকার আনোয়ার শিকদার, জয়রুল ইসলাম শিকদার, জিয়াবুর শিকদার, হায়দার লস্কর, ওহি উদ্দিন খান সহ আরও অনেকেই অভিযোগ তুলে বলেন, পকিপথ নির্মাণ আঁচনি 2023-24 প্রকল্পের মাধ্যমে কনস্ট্রাকশন অফ রোড স্টার্টিং ফ্রম সাদির খাল রাজাটিলা রোড টু শহীদপুর পার্ট 2 কানেক্টিং আইবিবি রোড ভায়া 243 শহীদপুর এলপি স্কুল পর্যন্ত 1050 মিটার অংশ সংস্কারের জন্য 79,50,000 টাকা বরাদ্দ হয়েছে। কাজে বরাদ্দপ্রাপ্ত ঠিকাদার হাইলাকান্দির বাটিরকুপা এলাকার বাসিন্দা আলতাফ হোসেন লস্কর নাকি কাটিগড়া টিকরপাড়ার বাসিন্দা অন্য এক আলতাফ নামে ঠিকাদারকে দিয়ে কাজ করিয়ে এই সংস্কার কাজে লাগামহীন দুর্নীতি করাচ্ছেন। এ নিয়ে কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের সঙ্গে অভিযোগকারীরা দফায় দফায় অবগত করা সত্ত্বেও বিধায়ক ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, সরেজমিনে উপস্থিত হয়ে গণ অভিযোগের সত্যতা প্রমাণ করতে সরেজমিনে আজও আসেনি। রাতের অন্ধকারে জেসিবি দ্বারা সড়কের মধ্যভাগ কেটে 2 ফুট নিচু করে সড়কের প্রস্থ বাড়ানো হচ্ছে। তাই ওই এলাকার ক্ষুব্ধ জনগণ কাজ বন্ধ করে দিয়ে সঠিক পদ্ধতিতে কাজ করার দাবি জানিয়েছেন। অন্যথায় ভোট বয়কট সহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। মেইন মাটি এটা থেকে আরো উপরে মাটি আসলো, যখন জেসিবি দিয়ে তারা মেডেলিং করছে, আমার মেইন মাটি কাটিয়ে আরো নেওয়া হয়েছে, অতটুক মাটি নেওয়া হয়েছে। মেইন মাটি নিয়ে হয়তো লাল মাটি, দেখো কিরকম লাল মাটি সাইডে একবার খাটিছে জেসিবি দিয়ে, ইনার মাটি আছে অরিজিনাল মাটি সেত মাতাম কিতা হইতো এইগুলো উপরে মাটি পড়ছেও না। আমরা বিগত 56-57 বছর হয়ে গেছে আমরা আমাদের এই শহীদপুর পার্ট 2-তে কোনো রাস্তা নাই। ওখানে আমরা এখানে একটা রাস্তা আইছে সরকারে দিতে গিয়া আমরা এই রাস্তাটার মানে খাসটা মানে সঠিক ওর না হয় আমরা আপনারা মানে দ্বারস্থ হয়েছি। আমরা কন্ট্রাক্টদার যে আছেন তাই কেন একদিনও আইসেন না। কন্ট্রাক্টদার হাইলাকান আলতাফ হোসেন লস্কর, আমরা চাইছিলাম যে আমরা কন্ট্রাক্টদারের কাছে যে আমরা এস্টিমেট গাইডলাইনটা দেই, তখন তাই কইছেন যে এইখানে মানে মাটি দেবা তো যতটুকু করার আমি করমু, সেন্টি মেটেলিংস সবকিছু দিব, কিন্তু দিতে গিয়ে এখন আমরা দিকে আমরা খাসটা মানে সঠিক না। এর লাগি মেইন মাটির থেকে আমরা যে পুরানা মাটি যেটা আসলো ওটার আমরা 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গায় তাই কাটি লাইছেন, পুরানা রাস্তাটা কাটিয়া সাইডে দি ফেলাইছেন। আর আমরা কইছেন তাই ওখানে একদিন তাই আইসলে আবার করে কইছেন যে আমি 1 থেকে 1.5 ফুট মাটি দিব পুরানা মাটির উপরে, আর 8 ইঞ্চি লাল মাটি দিমু, 6 ইঞ্চি সেন্টি দিমু, 3 ইঞ্চি মেডেলিং করমু, আর 2 থেকে 2.5 ইঞ্চি ফিস করিয়া দিমু। কিন্তু এখন আমরা দেখি আর আমরা পুরানা মাটিটাও তাই খাটিয়া নিছুন গিয়া, আর এখন সেন্টি মানে লাল মাটি ফেলাইতে গিয়া মাটি তো দিলাও না, আর লাল মাটি ফেলাইতে গিয়া তাই মানে সাইডে একটু দিয়া আর মানে সেন্টি ফেলানিত মানে আই গেছেন। তখন আমরা সেন্টির গাড়িটা ঘুরাইয়া দিছি যে এইখানে আপনি সেন্টি ফেলাইবে না, আপনার কথা যেটা কইছিল এই কথাটা আপনি রাখছেন না, আপনি এখন সেন্টি ফেলাইবে না, আমরা এটা আপত্তি আছে। তখন তাই না কইছে কিতা আপত্তি আছে বলে আপনি কইছেন 1.5 ফুট মাটি দিতে, এখনো মাটি দিছেন না আপনি 1.5 ফুট। আমরা পুরান মাটি 1 ফুট 6 ইঞ্চি 8 ইঞ্চি প্রত্যেক জায়গায় কাটিয়ে নিছেন। আর এটা আমরা ফানি বুড়া জায়গা, আমরা এখানে 3টা এমালগেট করা স্কুল আছে। এই স্কুল এরিয়ার গোটা এরিয়ার 182 না 83টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলো ফানির সময় মানে যাইতে খুবই দিগদারি হয়, বা আমরা জনসাধারণ যাইতে যাওয়া আসা করতে খুবই দিগদারি হয়। এর লাগে আমরা এটা ফানি বুড়া জলে বুড়া জায়গা, আমরা জায়গাটা জেলা খাসটা সুন্দর সুষ্ঠুভাবে করা যায় সরকারের গাইডলাইন মোতাবেক, আমরা ওটাও মানে বিনম্র আবেদন করিয়া দাঁড়ি কন্ট্রাক্টরের কাছে। যদি আমরা রাস্তার খাসটা যেভাবে আমরা মানে মেটেরিয়ালস গুলা মানে না পাই তাহলে আমরা বুট বয়কট করবো।
আমরা লাস্ট সিদ্ধান্ত ওটাও। রাস্তাটার মানে এমন দুর্নীতি চলছে যে কন্ট্রাক্টর আর আমাদের এখন রানিং যে এমএলএ আছেন তারও বোর্ডে নামটা দেখছি, বোর্ডে লেখা আছে প্রায় 80 লাখ টাকার খাম, কিন্তু আমরা রাস্তা যাবো 2-3 লাখ টাকার খামও লাগছে না, কিন্তু খাম কন্ট্রাক্টরে করিয়া পুরা দুর্নীতি করিয়া এরিয়াতে মনে করো মানুষ স্কুল পড়া উড়া বেশ নাই, তো এরিয়ার মানুষ এটা বেশ জানে না, এখন কন্ট্রাক্টরে একদম মানে দুর্নীতি করিয়া কম লাল মাটি বা মাটি উঠি না ফেলাইয়া কাম করিয়া টাকা টুকা লইয়া দাঁড়িয়ে খাস তো হাইলাহান্দ্রে একজন আলতাপ কন্ট্রাক্টর করি, আমরা কন্ট্রাক্টর কিন্তু দেখছি না, আমরা চোখে আইজ অব্দি দেখছি না। আর তার এগেইনস্টে আরেকজন তার নামে আসেন আলতাপ কন্ট্রাক্টর তাইলে করডা, কিন্তু মেন ঠিকাদার আমরা দেখছি না কোনোদিন, কন্ট্রাক্টর আমরা এখানে কোনোদিন আইছে না, এটা শিলান্যাস হয়েছে শিলচর আমরা জানি, আমরা এখানে শিলান্যাস হয়েছে না কাজের, রাত্রে কাজ করেন, তো সেদিন আমরা রাতের গাড়ি কিছু আটকাইয়া হয়েছে, আমরা এলা কাজ চলতো না, আমরা 1050 মিটার কাজ, কিন্তু কন্ট্রাক্টর আরো 60-70 মিটার এক্সট্রা আনিয়া কাজ করিয়া জয়েন্ট করে, তার মানে আমরা মারিয়া করে। খাসার ডিস্ট্রিক্টের আমরা যে ডিসি মহোদয় আছেন আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা স্যারের কাছেও আমি এটা জানাইলাম, স্পেশাল টিম দিয়া এই রাস্তাটা দেখুন। এটা মাটি হলো এটা স্মরণীয় রুট, এটা উঠে সাইনবোর্ড যে ঠাঙ্গা নিয়েছে যেটা বানানি হয়েছিল সুন্দর স্মরণীয়, ওটার উঠে তাই সাইনবোর্ড রাত্রিরা লাগাইছিল।